সমরজ্যোতি কিচেনে সবাইকে স্বাগত। আমরা তো ইলিশ মাছ দিয়ে সবসময় অনেক রকমের রেসিপি রান্না করি, কিন্তু গরমের দিনে এই রান্নাটা খুবই ভালো। আলু দিয়ে বেগুনের পাতলা ঝোল, সঙ্গে ইলিশ মাছের মাথা। এই রান্নায় সামান্য কিছু মশলা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। যেমন 4-5টা কাঁচা লঙ্কা, আধা টমেটো, আধা চামচ মতো আদা, বড় একটা পেঁয়াজ দিতে হবে। ইলিশ মাছে এবার লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম কিছু সময়। মাখানোটা হয়ে গেলে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি ভালো করে, কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম আগে থেকে, ওই মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে হালকা করে পিষে নেব। খুব বেশি পেষার প্রয়োজন নেই, হালকা পিষলেই হয়ে যাবে। মাছের তেলটা আমি আলাদা করে নামিয়ে রেখেছিলাম, কারণ বাঙালি তো, বাঙালির মাছের তেলটা হলেই রান্না ভাতের সঙ্গে খেলে খুবই টেস্টি লাগে। কড়াইতে আমি আবার তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তারপরে রাঁধুনি আর একটু জিরে দিয়ে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর ধীরে ধীরে করে ভেজে তুললেও হয়ে যায়। ওর উপরেই মশলাটা আমি দিয়ে ভালো করে ভেজে লাল করে দেখবেন। আমি মশলা করার সময় আমি জিরে দিইনি, তাই এখানে একটু গুঁড়ো জিরে দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কালারটা খুব ভালো দেখবে। তারপরে বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিট ভালো করে রান্না করে নিলাম। তারপরে জল দিয়ে কমসে কম 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিয়ে, ওগুলো দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরমের দিনের এই পাতলা বেগুনের ঝোল খুবই আরামদায়ক, খেয়েও গরম লাগে কম। বেশি মশলা খাওয়া তো ভালো না। তারপরে আমি থালিটা সাজিয়ে নিলাম। 1 পিস মাছ ভাজা, মাছের তেল, কিছুটা কচু বাটা, আর যে সবজিটা করেছিলাম ওইটা, বেগুন আলুর পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত